এদেশের সাধারণ মানুষ যারা রাজনীতিতে, রাজনৈতিক খবরগুলোতে, রাজনৈতিক উত্থান পতনে খুব বেশি আকৃষ্ট নয়, এমন মানুষও বাংলাদেশে গণতন্ত্র চান। এবং বাংলাদেশের প্রায় বলতে পারেন 70% মানুষ, ভোটের আলোকে বললাম, যেহেতু 69% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, তো আমরা ধরে নিতে পারি অধিকাংশ মানুষই জুলাই সনদের ব্যাপারে খুব পজিটিভ ধারণা পোষণ করে। আমি আশা করি আপনি যে শুনছেন, ইউ মাই ফেভারিট, মাই লিসেনার, যে শুনছেন, আপনি নিজেও হয়তোবা জুলাই সনদের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন। এই যে আপনি জুলাই সনদের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন, আপনি সবাই ধারণা করছে বাংলাদেশের অধিকাংশ মানুষই জুলাই সনদের পক্ষে শক্ত অবস্থান নিয়ে আছে। এখন কথা হলো, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি সঠিক অবস্থানে নাই, এটা আপনি বুঝতে পারছেন, কিন্তু বিরোধী দল হিসাবে জামায়াত কি তার সঠিক ভূমিকা পালন করতে পারছে কিনা আপনার কি মনে হয়? জামায়াত কি সঠিক ভূমিকা পালন করছে? যদি আপনার মনে হয় জামায়াত সংসদে তার সঠিক ভূমিকা পালন করছে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনার কমেন্ট লিখবেন। আর যদি মনে হয় জামায়াত আরও ভালো ভূমিকা রাখা উচিত, অথবা উপযুক্ত ভূমিকা রাখতে পারছেন না, অথবা জামায়াতের কোনো কর্মকাণ্ডে, রাজনৈতিক কর্মকাণ্ডে আপনার সন্দেহ হচ্ছে, তাহলে তাও কমেন্ট বক্সে লিখতে পারেন। বাংলাদেশের এবং বাংলাদেশের আশেপাশে সব দেশগুলো সবচাইতে বেশি আলোচিত বিষয় হলো বর্তমানে জুলাই সনদ। নেপালের প্রধানমন্ত্রী, বিপ্লবী প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ক্ষমতায় এসে শপথ নিয়েই তার পূর্বকালীন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যারেস্ট করেছে তাদের বিপ্লবে হত্যার দায়ে। তাহলে দেখেন, ক্ষমতায় এসেই তিনি এই কাজ করে ফেলেছেন। এখন কথা হলো, জুলাই সনদে যে কয়েকজন সদস্য খুব ভালো ভূমিকা রাখছেন, এর মধ্যে আমি সবচাইতে আতঙ্কিতই বলবো শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যের কারণে। শফিকুল ইসলাম মাসুদের আমি অনেক সমালোচনা করেছি, কিন্তু জুলাই সনদ নিয়ে তিনি 30 মার্চ যে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন, বাতিলদের, ফ্যাসিবাদের দোসরদেরকে লক্ষ্য করে যে আঘাতপূর্ণ বক্তব্য দিয়েছেন, তা তরবারির চাইতে কোনো অংশে কম নয়। আপনার কি মনে হয় শফিকুল ইসলাম মাসুদকে বাঁচতে দিবে? হাদি ছিল জুলাইয়ের পক্ষে সবচাইতে উচ্চকিত কণ্ঠস্বর। এই জুলাইয়ের পক্ষে কঠিন অবস্থান নেবার কারণে হাদিকে সরিয়ে দিয়েছে এই দেশের বাইরের বেঈমানদের একটি অংশ। খনিচক্র এতে ব্যবহৃত হয়েছে। আমরা দাউদকে চিনি, যে নাকি হাদিকে গুলি করে হত্যা করেছে। সে হলো হত্যার মুখপাত্র, শুটার। হি ইজ নট প্ল্যানার। তাহলে হাদিকে হত্যা করার প্ল্যান কারা করেছে? কারা এতে সায় দিয়েছে? কারা এই ব্যাপারে জেনেও চুপ ছিল? সেটা একটা বড় বিষয়। এখন হাদি হত্যার শুটারকে, হত্যাকারীকে না, হত্যার আদেশদাতা কেউ না, হত্যার পরিকল্পনাকারীকেও না, হত্যার সাথে সম্পৃক্ত যারা ছিল তাদেরকেও অ্যারেস্ট করা হয়নি। শুটারকে অ্যারেস্ট করে নানান রকম নাটক করা হচ্ছে, ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলে এদেশের মানুষ মনে করছে। দেখেন, হাদির উপরে এই নির্মম পদক্ষেপ নামিয়েছে খুনিরা কেন? জুলাইকে সে তিনি ধারণ করতেন। শহীদ হাদি ছিলেন জুলাইয়ের অন্তঃপ্রাণ। জুলাইকে কিভাবে তাজা রাখা যায়, জাগরুক রাখা যায়, জুলাইয়ের ফলাফল মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই কাজটি হাদি করতেন। এবং সেই জিনিসটি আমি দেখেছি আব্দুল হান্নান মাসুদের মধ্যে, নাহিদ ইসলামের মধ্যে। আন্তরিকতাপূর্ণ তাদের কথাবার্তা, শব্দ চয়নে হয়তো নানান রকম আপনি ভুল ধরতে পারেন, আপনি হয়তো অনেক বিশেষজ্ঞ হতে পারেন, আপনার দৃষ্টিতে তারা অনেক ভুল করতে পারে, কিন্তু তাদের যে আন্তরিকতাপূর্ণ ভূমিকাটা দেখেছেন, সেখানে কোনো আমি ঘাটতি আছে বলে মনে করি না। এই যে সর্বশেষ আমি যা দেখলাম, শফিকুল ইসলাম মাসুদ যে চমৎকার বক্তব্য দিয়েছেন জুলাইকে নিয়ে, অবশ্যই আমি তাকে স্যালুট জানাই এবং এটা সাহসিকতাপূর্ণ। শফিকুল ইসলাম মাসুদের সাহস নিয়ে কোনো সন্দেহ কারোর থাকার কথা নয়, যারা অন্তত ওনার ব্যাপারে জানে। উনি যেমন মার্জিত, শিক্ষিত, খুব তুখোড় বক্তা, আবার দুর্দান্ত একজন নেতাও বটে।
আবার বিজয়ী এমপি, তারা এলাকার মানুষ তাকে ভালোবাসে, এটিও তিনি প্রমাণ করেছেন। তো এই দীর্ঘদিন পরে এসে আমার একটা সন্দেহ ছিল যে এই লোকটা কেন জুলাইয়ের ব্যাপারে উচ্চকিত না, কিন্তু আমাদের চাইতে তারা তো ওয়াইজ, অনেক নলেজিয়াস পার্সন, কোথায় কি বলতে হবে তারা ভালো বুঝে দেন। সময়ের অপেক্ষায় তারা হয়তো থাকেন, অথবা সময়কে তারা তৈরি করে নেন। সেই সময়ের আসার পরেই তিনি যে প্রধানমন্ত্রী তারেক রহমান বা এই সালাউদ্দিন আহমেদ, এদের কি নাম বলার আগে কি মাননীয় বলতে হয় কিনা, এটা কি সাংবিধানিক ব্যাপার কিনা আমি জানি না। তারা আমাদের প্রতিনিধি হয়ে সেখানে গেছে, আবার তাদেরকে মাননীয় বলতে হবে, এটা কেমন ধরনের আশা আমি জানি না। হাসনাত আবদুল্লাহকে এই বিষয়ে মাননীয় না বলার কারণে ডেপুটি স্পিকার কায়সার কামাল নানান রকম ইঙ্গিতপূর্ণ কথা রয়েছে, তাকে বসিয়ে দিয়েছে, থামিয়ে দিয়েছে, সংসদের নর্মস জানার জন্য বলেছে। হাসান আবদুল্লাহকে যখন কথা বলতে বলা হয়েছিল, হাসান আবদুল্লাহ বলেছে সালাউদ্দিন সাহেবকে কথা বললে উনি আবার কোন কি দিয়ে বসেন, পয়েন্ট অফ অর্ডার দিয়ে বসেন, পয়েন্ট অফ অর্ডার নিয়ে আমার বক্তব্য কেড়ে নিতে পারেন। এই কথা বলার পর বলছেন নর্মস মানতে হবে, অর্থাৎ মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এগুলা বলতে হবে, মাননীয় বলতে হবে। তারপরে মহামান্য কি, অতি মাননীয় নাকি মহামান্য রাষ্ট্রপতি বলতে হয়, এগুলা খুব বাদ দেওয়া উচিত। এই কারণে আমরা সংবিধান পরিবর্তন করতে চাই। আরো মেজর বিষয় তো আছেই, নাম ধরে বলবে সরাসরি, ঠিক না? আবার মাননীয় টাননীয় বলতে হবে কেন? এগুলো আধিপত্যবাদী ব্রিটিশ আমেরিকান ভারতের কলোনিয়াল চিন্তা চেতনা। তো এই কারণে শফিকুল ইসলাম মাসুদকে আমার সন্দেহ যাচ্ছে আসলে কি ডিপ স্টেট বলতে, ডিপ স্টেট নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে, ডিপ স্টেট আসলে কি এটা নিয়েও আলোচনা হচ্ছে। এক একজন বলছে ডিপ স্টেট এই সেনাবাহিনী, ওয়াকার টোয়াকার, প্রথম আলো টলো মিলিয়ে এগুলো হলো ডিপ স্টেট। এখন ডিপ স্টেট কি শফিকুল ইসলাম মাসুদের বাঁচতে দিবে কিনা আমি খুবই শঙ্কিত। আব্দুল আল্লাহ মাসুদ এবং হাসনাত আবদুল্লাহ এদের জীবন নিয়ে আমি অত্যন্ত শঙ্কিত আছি, কারণ এসব তরুণ প্রাণ আগামী 50 বছর 40 বছর যাবৎ 160 বছর যাবৎ জাতিকে আপনার সার্ভ করবে। এই তাজা প্রাণগুলো খুব অচিরেই খুব দুর্দান্ত অভিজ্ঞ হয়ে উঠবে। এদের হৃদয়ে দেশের প্রতি ভালোবাসা আছে, আন্তরিকতা আছে, জুলাই মুভমেন্টের এরা ধারণ করে, কারণ এরা রক্ত দিছে। আপনি এই যে যখন জুলাই আন্দোলন চলে তখন শিবিরের সভাপতি কে ছিল? মঞ্জুরুল নামের একজন দুর্দান্ত ভাই, সে যে ভূমিকা রাখছে এটা শুধু গবেষণা করলেই কেবল বেরিয়ে আসবে। ওই আবিদের মতো পাগলা কবি এরকম তো আর সে বলে না। আমি আবিদকে পাগলা কবি বলছি, আপনারা মাইন্ড করবেন না, তারও অবদান আছে, কিন্তু তার চাইতে বেশি সে ডিমান্ড করে, ক্লেইম করে, কন্ট্রিবিউশন, যে কন্ট্রিবিউশন রেখেছে তার চাইতে বেশি সে রিটার্ন চায়, এরকম। তারপর জাহিদুর রহমান, এদের কোনো সাউন্ড শুনছেন? কোনো কথা নাই। রাফি সালমান রিফাত, হ্যাঁ, আলী হাসান জুনায়েদ, এরা অনেক। এরপরে জানেন আপনারা নিশ্চয়ই খুব ভালো করে, এই সংসদে 3 জন ফাঁসির আসামি আছে, 2 জন গুম হওয়া লোক আছে। সুতরাং শফিকুল ইসলাম মাসুদ এই কথাটি উল্লেখ করেছেন। ইলিয়াস আমাদের শহীদ, আল্লাহ ভালো রাখ, তার আল্লাহ তাকে ফিরে আনুক। আমি কায়মানবাক্যে আল্লাহর কাছে চাই ইলিয়াস আলীকে আল্লাহ তার পরিবারের কাছে ফিরাই দেখ। আজ 15টি বছর ইলিয়াস আলীর নাই। তার যে মেয়েটার 7 বছর ছিল, আজকে সেই মেয়ের বয়স 22 বছর। কত হাহাকার তার হৃদয়ে। মাসুদ, শফিকুল ইসলাম মাসুদকে, ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে আল্লাহ নিরাপদে রাখুক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।